নমস্কার, গুড মর্নিং। তো আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দিনটা শুরু করছি, দেখো ঠাকুর ঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজকর্ম সেরেছি, স্নান টান করেছি, আর এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো পুজোটা তো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। আর তারপরে টিফিন করেছিলাম মুড়ি আর সুজি। সুজিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমার সুজি আর মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক। সকালের টিফিন হয়ে যাওয়ার পর এখন মন চাইছিল একটু লস্যি বানিয়ে খাবো। তো তারপরে ফ্রিজ খুলে দেখলাম হ্যাঁ, ঘরেতে টক দই রয়েছে। আর আমি সেই মতন কাজে লেগে গেলাম লস্যি বানাবো বলে। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না, ভাবলাম যে ওই সাদা বোলটার মধ্যে নিলে হয়তো পরিষ্কারভাবে বোঝা যাবে না। তো আবার এই কাঁচের বাটিটার মধ্যে ঢাললাম, যেটার কোনো প্রয়োজনই ছিল না, শুধু শুধু আমার খাটনি বেড়েছিল। তো যাই হোক, চলো আমি কিভাবে লস্যিটা বানাচ্ছি তোমাদের দেখাই। কম বেশি সবাই লস্যি বানাতে পারো, তোমরা সবাই বানিয়ে খাও। তো আমারও মন চাইলো, তাই বাড়িতে বানাচ্ছি। মোটামুটি আমরা কিনেই খাই, কিন্তু বাড়িতে বানিয়ে খেলেও সেটা কি হয়, খুব ভালো হয় এবং হেলদি হয় এবং ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। তো ভিডিওটা স্কিপ না করে বা বেরিয়ে না গিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো। এরপরে আরও একটা রেসিপি দেখাবো, যেটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ফাইনালি লস্যি একেবারে রেডি হয়ে গেছে। তো চলো এবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। আর খেতে কিন্তু সত্যি ফাটাফাটি হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমারটা কেমন হয়েছে সেটাও জানিও। এরপরে দেখো যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, সেটা হচ্ছে, এটাও খুব সুন্দর। তো চলো দেখিয়ে দিই। তো ভেটকি মাছ তো আমরা অনেক খাই, এবার ভেটকি মাছের সাথে সাথে ভেটকি মাছের কাঁটাটাকেও কিন্তু ফেললে চলবে না। আমরা সবাই জানি ভেটকি মাছ কতটা টেস্টি। তো তার কাঁটাটাও কিন্তু সেম, কাঁটাটা আরও বেশি সুন্দর খেতে লাগে যদি সুন্দরভাবে রান্না করা যায়। তো দেখো তার জন্য প্রথমেই আমি মাছটাকে ভেজে নিয়েছি, মাছ বলতে কাঁটা সমেত ওখানে মাছটাও ছিল। তো সেটাকেই আমরা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে দেখতে পেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা এলাচ দিয়েছি, ব্যাস। এরপরে টমেটো দিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিচ্ছি। এরপরে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের আলু ছাড়া তো চলবে না, তো আলুও দিয়েছি। তোমরা আলু না চাইলে না দিতে পারো, তো আমরা সবাই আলুটা বেশ পছন্দ করি। এরপরে রান্নায় যেগুলো না দিলে নয়, মানে একদম সেম মাংস রান্নার মতন আমরা মাংস যেভাবে কষিয়ে সুন্দর করে করি, এটাও তাই। যদি মাংসর মতন করে রান্না করা যায়, একদম মাংসকেও ফেল করিয়ে দেবে। এখানে মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, ব্যাস। এইবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। আমি একটা গোটা রসুনও দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। তো রান্নাটা পুরোটাই এই মশলাটা কষানোর কাছে নির্ভর করছে কতটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মশলার রং অনেকটা গাঢ় হয়ে আসছে। যখন তেল ছেড়ে দিয়েছে এমন অবস্থায় আলু এবং মাছটাকে দিয়ে নিতে হবে, দিয়ে এবার সুন্দরভাবে কষাতে হবে।
আর এই রান্নাটায় কিন্তু আমি একদমই ঠান্ডা জল ব্যবহার করিনি, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। তো যখন কষাচ্ছিলাম তখনও অল্প অল্প জল দিয়েছি, সেটাও গরম জল দিয়েছি। আর এরপরে তো গরম জলটা দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর তারপরে এখন সুন্দরভাবে ফুটে গেছে। এরপরে গরম মশলা দিয়ে নেবো, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। রান্না একেবারে রেডি। আর নাবানোর আগে একটু ঘি দিয়ে নাবিয়ে নিয়েছিলাম। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই রেসিপিটা শিখেছি আমার এক কলিগের কাছ থেকে, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তো বাড়িতে আরও রান্না হয়েছিল ভেন্ডির ঝাল আর মাছ এবং ইলিশ মাছের ঝাল। তো ব্যাস, খাওয়া দাওয়াটা তো আমার খুব সুন্দরই হলো। তোমরা ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।